কতটা সম্ভব, অর্থাৎ বাস্তবতার প্রেক্ষিতে কি চাইলে গ্রিনল্যান্ডও দখল করে ফেলা সম্ভব? আমার মনে হয় না যে গ্রিনল্যান্ড চাইলেই দখল করে ফেলা সম্ভব। এর কারণ হচ্ছে গ্রিনল্যান্ড আসলে যার মালিকানায় আছে সেই ডেনমার্ক তো আসলে এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের পার্ট এবং মিলিটারি অ্যালায়েন্সের মধ্যে আছে, নেটোর মধ্যে। সো আমার মনে হয় না যে চাইলেই এটা সম্ভব। কিন্তু মানে গ্রিনল্যান্ডের কথাটা প্রেসিডেন্ট ট্রাম্প কেন বলছেন এবং কেন এটা একদমই হেসে উড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার না, সেই ব্যাপারটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার যদি এখন ম্যাপের দিকে তাকান তাহলে আর্কটিকে বরফ কিন্তু আগের তুলনায় অনেক বেশি গলে যাচ্ছে এবং সেটাকে টার্গেটে রেখে রাশিয়া কিন্তু নিউক্লিয়ার পাওয়ার বিভিন্ন সাবমেরিন এবং ন্যাভিগেশনাল সিস্টেমস ডিপ্লয় করে ফেলেছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বারবার বলছেন সেটা কিন্তু সত্যতা আছে। অলরেডি রাশিয়ান এবং চাইনিজ ভেসেলস গুলা কিন্তু ওইদিকে চলাফেরা করছে, ট্রেড করছে, সাপ্লাই চেইনকে ইন্টিগ্রেট করছে ওই রাউটটা ব্যবহার করে। অনেক সময় দেখা যায় যে ঠান্ডার কারণে ট্র্যাডিশনাল যে রাউট গুলো আছে রাশিয়ার ওই ইস্টার্ন পার্ট থেকে, সেগুলো ব্যবহার করা যায় না। সো এটা একটা নিউ করিডোর ওপেন করতে পারে রাশিয়ার জন্য, চায়নার জন্য। এবং ইকোনমিক যে কোনো উদ্যোগের সাথে কিন্তু অবশ্যই থাকে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, সার্ভেলেন্সের প্রশ্ন। সো প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলছেন সেটার পেছনে কিন্তু কিছু মাত্র হলেও একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু তারপরে অবশ্যই কথাটা থাকে যে সো হোয়াট, তাহলে কি আপনি আবার সেই গিল্ডেড এইজের মতো অথবা ইম্পিরিয়াল টাইমের মতো আপনি ইনভেট করবেন? যে নর্মটা ক্রমেই যে কনসেনসাসটা গড়ে উঠেছিল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এগেইনস্ট টেরিটোরিয়াল ইনভেশন, সেটা কি আপনি থোড়াই কেয়ার করবেন? আমি এই ব্যাপারে বলবো যে রিয়েলি আমরা আসলে একটা অ্যামেজিং টাইমে বসবাস করছি। উই নেভার নো আসলে কি হবে। কারণ হিটলারের যে ইনভেশন হয়েছিল ইউরোপে, তার আগের দিন পর্যন্ত কেউ কি বিশ্বাস করতে পেরেছিল যে খুব অল্প টাইমের মধ্যে এইভাবে পুরো ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে? সো এটা আসলে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি আর কি কি হবে। ওকে, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, গ্রিনল্যান্ডের বিষয়ে আপনার